আসসালামু আলাইকুম। লারাভেল এপিআই টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমি রাফিউল করিম। আমরা আজকে দেখব হচ্ছে কিভাবে একটা লিস্টকে এপিআই থ্রুতে শো করা যায়। শুরু করা যাক। আমরা প্রথমে এখানে একটা রিকোয়েস্ট ক্রিয়েট করে নিই, সেটা হচ্ছে অ্যাড রিকোয়েস্টে গেলাম, এবার হচ্ছে এখানে দিলাম হচ্ছে এমপ্লয়ি লিস্ট। এইখানে আমরা দিব হচ্ছে লোকাল হোস্ট /এমপ্লয়ি লিস্ট। এরপরে এই ইউআরএলটাকে আমরা হচ্ছে এপিআই এর মধ্যে ক্রিয়েট করব। সো এখন যদি আমরা এপিআইতে যাই, এইখানে এটাকে কপি করি। এইটা যেহেতু আমরা গেট করব, মানে সব ডাটা নিয়ে আসবো ডাটাবেস থেকে রিট্রিভ করে, সো এটা হবে হচ্ছে গেট রিকোয়েস্ট। যদি আমরা ডাটাবেসে সেভ করতাম তাহলে পোস্ট দিতাম অথবা পুট দিতাম আপডেটের জন্য। এইখানে যেহেতু আমরা ডাটাবেস থেকে ডাটা রিট্রিভ করবো, সো এই জন্য হচ্ছে আমরা গেট রিকোয়েস্ট ইউজ করলাম। এরপরে এমপ্লয়ি এখানে দিলাম হচ্ছে এমপ্লয়ি লিস্ট, আর এমপ্লয়ি এইখানে হচ্ছে দিলাম এমপ্লয়ি লিস্ট, এমপ্লয়ি আন্ডারস্কোর লিস্ট। এখন আমরা এটাতে যাই, এখানে যাওয়ার পরে কন্ট্রোলের মধ্যে আমরা লিখলাম হচ্ছে পাবলিক ফাংশন, দেন হচ্ছে মেথডের নাম, এরপরে হচ্ছে এখন আমরা যেটা করব, এইখানে হচ্ছে একটা ভেরিয়েবল নিলাম এমপ্লয়ি নেই, এমপ্লয়ির মধ্যে হচ্ছে দিব এমপ্লয়ি গেট। এখানে আমাদের সম্পূর্ণ ডাটা চলে আসলো। এখানে এখন আমরা দিব হচ্ছে রিটার্ন, উপর থেকে রিটার্ন কপি করে নিয়ে আসলাম, এইখানে দিলাম হচ্ছে এটা দিব 200, এবং হচ্ছে এমপ্লয়ি রিট্রিভড সাকসেসফুলি। সো এখন যদি আমরা এই রিকোয়েস্টে হিট করি, আমাদের কিন্তু এই যে ডাটা চলে আসছে। আমরা যে এখানে দেখতে পাচ্ছি হচ্ছে একটা ডাটা, যদি আমরা একটা ডাটা ক্রিয়েট করি, এমপ্লয়ি আইডি দিলাম হচ্ছে 59, এখানে দিলাম হচ্ছে রাজ, এইটা দিলাম হচ্ছে 1999, এটা দিলাম হচ্ছে 36। এখন যদি আমরা সেভ দেই, আমাদের ডাটা সেভ হয়েছে। এখন যদি আমরা এখানে রিট্রিভ করি, আমাদের দুইটা ডাটা আসার কথা। সো এখানে যদি সেন্ড করি, এখন আমাদের এই যে দুইটা অবজেক্ট চলে আসছে। সো এটাই ছিল হচ্ছে ডাটা আমরা কিভাবে রিট্রিভ করতে পারি এপিআই থ্রুতে। এখন আমরা চাইলে এইটা আমাদের লিস্টের মধ্যে শো করাতে পারবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাই।